গত ২ দিন আগে আমি গিয়েছিলাম একটি গ্রাম্য বাজারে। আর গ্রাম্য বাজারে গিয়ে তো দেখি রং-বেরঙের পাখি, দেশি হাঁস, মুরগি, রাজহাঁস, চীনা হাঁস। তো দেখেই কিন্তু আমার ভালো লেগে গেল। মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো ফাইনালি চিন্তা করলাম যে একটি রাজহাঁসই কিনি। তো রাজহাঁসের দামটা কিন্তু মোটামুটি মানে কমের মধ্যেই ছিল। তো যেহেতু গ্রাম্য বাজার, সেখানে কিন্তু গ্রামের মানুষজনেরাই এইগুলা মানে বিক্রি করে আর কি। এজন্য দামটা একটু কমই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রাজহাঁসের মানে কাহিনী আর কি। তো আমি গিয়েছিলাম গত ২ থেকে ৩ দিন আগে একটি রাজহাঁস কেনার জন্য গ্রাম্য বাজারে। তো গিয়ে দেখলাম অনেক বিশাল বিশাল বড় সাইজের রাজহাঁস বিক্রি করতেছে, চীনা হাঁস, দেশি হাঁস। তো সেখানে আর কি রং বেরঙের পাখিও রয়েছে। তো টিয়া পাখি, ময়না পাখি, মানে গ্রাম্য বাজারে আর কি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, একদমই ফ্রেশ তরতাজা। আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে। তো আমি কিন্তু মানে রাজহাঁস অনেক দিন ধরে খাবো খাবো চিন্তা করতেছিলাম। তো ফাইনালি আসলে একটা রাজহাঁস পছন্দ হয়ে গেল। আর একটা মানে আঙ্কেলের সাথে দাম দর করতেছিলাম। তো আমার দাম দর শুনে সেই আঙ্কেলটা হাসতেছিল, বলতেছিল যে আমি নাকি একদমই মানে রিয়েলি একজন মানে ক্রেতা আর কি। তো আমি কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু ঠিকঠাকই দাম বলতেছিলাম। তো উনি বলতেছিল যে আপনি কি মানে এর আগেও কি কখনো কিনছেন কিনা। তো আমি বলছি যে না, কিন্তু আসলে দামটা যেভাবে বলছি সেটা কিন্তু আসলে মানে একদম পাকাভাবে বলছি। তো আমি এই রাজহাঁসটা কিনছি মাত্র ১৫০০ টাকা দিয়ে। তো এখানে কিন্তু প্রায় ৪ কেজি ওজনের একটি রাজহাঁস ছিল। তো এত কম দামের মধ্যে রাজহাঁসটি মানে যখন আমি কিনছি, তখন কিন্তু আমি নিজেই আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে কীভাবে ১৫০০ টাকা দিয়ে রাজহাঁসটি দিয়ে দিল। তো সেটা আসলে খুবই আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছিল আর কি। তো আমি কখনো এরকমভাবে মানে গ্রাম্য বাজারে গিয়ে কখনোই কেনাকাটা করি নাই। ফার্স্ট টাইম আর কি একটি আইডিয়া নিয়ে তারপরে কিন্তু আমি রাজহাঁসটির দাম দর করতেছিলাম। তো সাথে আমার কাজিন ছিল, তো কাজিনকে বলতেছিলাম যে না, তুমি দাম দর কিছুই বলবে না, যা বলার আমি বলবো আজকে। তো যেহেতু আমি গ্রাম্য বাজারে গেছি, সেখানে আসলে দাম দর কীরকম হয় সেটা আগে থেকে একটা মানে ছিল, আইডিয়া ছিল আর কি আমার। তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁসটা রান্না করতেছি। যেহেতু শুক্রবার মানেই তো একটু স্পেশাল কিছু। তো সেই জন্য কিন্তু এই রাজহাঁসটা আমি আজকে সুন্দর করে একদম ভুনা ভুনা করবো আর কি। তো আমার কাছে রাজহাঁসের এরকম করে ভুনা করে রান্না করলে অনেক অনেক ভালো লাগে। তো আজকে দেখতে পাচ্ছেন রাজহাঁসটাকে আমি কিন্তু কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে ২ ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম। তারপরে সুন্দর করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে কিন্তু সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে আদা, রসুন, জিরা, তেজপাতা যা আছে আর কি, এলাচ, দারচিনি, লং সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি এই রান্নাটা করছি আর কি। তো রান্না তো সবাই পারেন, তো আমি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে কিন্তু এই রান্নাটা করছি, একদম লাল লাল ভুনা আর কি। তো দেখেই কিন্তু একদমই লোভ লাগে, মানে লেগে যাবে এরকম অবস্থা। তো কার কার কাছে এরকম রাজহাঁসের লাল লাল ভুনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এভাবে ভুনা করলে, সেই জন্য কিন্তু এভাবে ভুনা করলাম, অনেক দিন ধরেই খাওয়া হয় না। তো আপনারা সবাই জানেন, যার কারণে আসলে ফুললি ডিটেলস বললাম না। তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর রাজহাঁস খেতে চাইলে আমার বাসায় চলে আসেন। আল্লাহ হাফেজ।